যদি এই পৃথিবীর মানুষকে জনে জনে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবথেকে সুন্দর দেশ কোনটি, তাহলে অধিকাংশ মানুষই বলবে সুইজারল্যান্ড। পশ্চিম মধ্য ইউরোপের দেশ হলো সুইজারল্যান্ড। দেশটি চারদিকে ভূমিবেষ্টিত, তাই দেশটিতে কোনো সমুদ্র সৈকত বা সমুদ্র বন্দর নেই। দেশটির আয়তন প্রায় ৪১,২৮৫ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট। বাংলাদেশ সুইজারল্যান্ডের তুলনায় প্রায় ৩.৬ গুণ বড়। ওয়ার্ল্ডোমিটারের ২০২৪ সালের রিপোর্ট অনুসারে দেশটির জনসংখ্যা প্রায় ৮৯,২১,৯৮১ জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২১৬ জন মানুষ বসবাস করে। দেশটি মধ্য ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। বার্ন হলো সুইজারল্যান্ডের রাজধানী। এই শহরটি তার মধ্যযুগীয় স্থাপনা, আর্কিটেকচার এবং সংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্রের জন্য পরিচিত। এর মধ্যযুগীয় স্থাপত্যের জন্য ইউনেস্কো জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। এখানকার সবচেয়ে বড় শহর হলো জুরিক। শহরটি আর্থিক কেন্দ্র হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কাজ করে। জুরিক নদ এবং আশেপাশের পাহাড়গুলি এই শহরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্যাংকিং ও ফিন্যান্স খাতেও এই শহরটি বিশ্বজুড়ে পরিচিত। সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর আল্পস পর্বতমালায় হিট সবুজ উপত্যকা এবং সাজানো গোছানো শহরগুলো এমন অপূর্ব যে পর্যটকেরা একে স্বর্গের টুকরো হিসাবে আখ্যা দিয়ে থাকে। এখানে প্রায় ১৫০০টিরও বেশি লেক রয়েছে, যা দেশের আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্যের একটি বড় অংশ হিসাবে কাজ করে। এর মধ্যে অনেকগুলো লেক খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেমন লেক জুরিক, লেক জেনেভা এবং লেক থুন। এত বেশি পানির উৎস থাকার কারণে বিদ্যুতের ৫৬% উৎপাদিত হয় পানি থেকে এবং প্রায় ৩৯% উৎপাদিত হয় পারমাণবিক শক্তি থেকে। গ্রিন্ডেলওয়াল্ড সুইজারল্যান্ডে অবস্থিত একটি সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম। এটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি পরিবেশের জন্য বিখ্যাত। এখানে পাহাড়ি দৃশ্য হিমালয়ের চূড়া এক অপূর্ব দৃশ্য তৈরি করে, যা পর্যটকদের মুগ্ধ করে। এই অঞ্চলটি ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন জুফহাউজের প্রবেশদ্বার। এখানকার রেল ভ্রমণ পৃথিবীর অন্য যে কোনো রেল ভ্রমণের থেকে সুখকর। এই রেল ভ্রমণটি যাত্রীদের এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়, যেখানে চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্য যাত্রীদের মনকে ভরিয়ে দেয়। সুইজারল্যান্ডে তেমন কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে, তবে এত সুখী ও ধনী দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে আত্মহত্যার মতো ঘটনা ঘটে, যদিও এর হার তুলনামূলকভাবে অন্যান্য দেশের মতোই। সুইজারল্যান্ডের প্রায় ৬০% অঞ্চল আল্পস পর্বতমালায় আচ্ছাদিত। পর্বতের চূড়া আর রিসোর্টের জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়। সুইজারল্যান্ডে পারমাণবিক হামলা বা অন্য যে কোনো সংকটকালীন পরিস্থিতিতে জনগণকে আশ্রয় দেওয়ার জন্য বিস্তৃত বাংকার ব্যবস্থা চালু রয়েছে। এ বাংকার নেটওয়ার্ক বিশ্বের অন্যতম সুরক্ষা ব্যবস্থা হিসাবে পরিচিত। সুইজারল্যান্ডে প্রতিটি শহর, স্কুল এবং হাসপাতালেও বাংকার আছে। পুরো দেশের জনসংখ্যা একসঙ্গে লুকাতে পারে এমন বাংকার ব্যবস্থা এখানে রয়েছে। সুইজারল্যান্ড তার রাজনৈতিক নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ নীতির জন্য পরিচিত। দেশটি ১৮১৫ সাল থেকে কোনো যুদ্ধে জড়ায়নি। সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অত্যাধুনিক এবং মানসম্মত। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী শিক্ষামানের জন্য পরিচিত, বিশেষ করে ইটিএইচ জুরিক এবং ইপিএফএল এদেশের দুটি সেরা এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। টাইমস এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এর রিপোর্ট অনুসারে ইটিএইচ জুরিক ১১তম এবং ইপিএফএল ৩২তম স্থান দখল করে আছে। এখানকার জীবনযাত্রার মান ও খরচ অনেক বেশি, তাই সুইজারল্যান্ডে যে কোনো শ্রমের মূল্যও বেশি। এদেশের মোট জনসংখ্যার ৫৮.২% খ্রিস্টান, ৩৩.৫% মানুষ নাস্তিক, ৫.৯% মুসলিম, ১.৩% অন্যান্য ধর্মের লোক এবং ০.৯% মানুষ তাদের ধর্ম প্রকাশ করেনি। এদেশের মানুষ অত্যন্ত বেশি পরিমাণে মাদকাসক্ত। ২০২২ সালে সুইজারল্যান্ডে মোট ২,০৬,৩৪৭ টন চকলেট উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৭৩.১% ছিল রপ্তানির জন্য, যা দেশের বাইরে বিক্রি করার মাধ্যমে এ শিল্পকে লাভবান করেছে। সুইজারল্যান্ডের মানুষ গড়ে প্রতি বছর প্রায় ৮.৫ কেজি চকলেট খেয়ে থাকে, যা বিশ্বের সর্বোচ্চ পরিমাণগুলোর একটি। চকলেটের প্রতি সুইসদের ভালোবাসা অত্যাধিক এবং এটি দেশের ঐতিহ্য ও উচ্চমানের চকলেট উৎপাদনের জন্য দায়ী। সুইজারল্যান্ড ঘড়ি উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে সুইস ব্র্যান্ডগুলো যেমন রোলেক্স, প্যাটিক ফিলিন এবং ওমেগা আন্তর্জাতিক মানের। এই ঘড়িগুলো তাদের নিখুঁত নির্মাণ এবং ডিজাইনের জন্য পরিচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।